গল্পের শুরুতে আমরা লীলাকে দেখি যে একজন ইংরেজি শিক্ষিকা। লীলার স্বামী তাকে মারধর করত, তাকে অনেক কিছু সহ্য করতে হতো। এই সব কিছুর থেকে বিরক্ত হয়ে লীলা তার স্বামীর থেকে ডিভোর্স নেয়। তবুও লীলা গভীর বিষণ্ণতায় ডুবে থাকে। একটু শান্তি আর নিজের জন্য একটা নতুন সুযোগের খোঁজে লীলা নিজের শহর ছেড়ে নতুন একটা শহরে আসে। ওখানে সে একটা হাই স্কুলে ইংরেজি শিক্ষিকা হিসেবে কাজ শুরু করে। আজ লীলার স্কুলে প্রথম দিন। প্রিন্সিপাল তাকে ইতিহাসের শিক্ষিকার সঙ্গে পরিচয় করায় আর বলেন যাতে ইতিহাস শিক্ষিকা তাকে তার ক্লাসরুম পর্যন্ত পৌঁছে দেন। ওদিকে আমরা জেসন নামে এক ছেলেকে দেখি যার বয়স 19 বছর। সে নিজের পরিবারের সাথে থাকে। তার পরিবারে আছে মা, বাবা, এক ছোট বোন আর এক বড় ভাই। তারা মধ্যবিত্ত পরিবারের মানুষ, যাদের পক্ষে সংসার চালানো খুব কষ্টকর হয়ে পড়ে। জেসনের বড় ভাই বেশি টাকা রোজগারের লোভে ড্রাগ বিক্রি করত। একদিন সে ধরা পড়ে যায় আর জেলে চলে যায়। এই ঘটনার পর জেসনের মা বাবা চায় না জেসন কোনো ভুল পথে যাক, তাই তারা বারবার তাকে বোঝানোর চেষ্টা করে যেন সে পড়াশোনায় মন দেয়। কিন্তু জেসন পড়াশোনায় ভালো না, এই কারণে তার মা বাবা তার জন্য সবসময় চিন্তিত থাকে। জেসনকে আগেও অনেকবার বিভিন্ন স্কুল থেকে বের করে দেওয়া হয়েছিল। অবশেষে জেসনও বাধ্য হয়ে বেশি টাকা রোজগারের জন্য ড্রাগ বিক্রির কাজে জড়িয়ে পড়ে, যাতে সে তার ছোট বোনকে একটা ভালো স্কুলে ভর্তি করাতে পারে। এরপর দেখা যায় লীলা ক্লাসে ছাত্রদের পড়াচ্ছে। জেসনও ওই স্কুলেই পড়ে। সে সব সময় ক্লাসের একেবারে পেছনের বেঞ্চে বসে থাকে। তার মন কখনোই পড়ায় লাগে না। সে বেশিরভাগ সময় বন্ধুদের সঙ্গে নেশা করে আর রাত করে বাড়ি ফেরে। এদিকে লাঞ্চ ব্রেকে যখন লীলা একা ছিল, তখন পিটি শিক্ষক অ্যান্ড্রু তার কাছে আসে। অ্যান্ড্রু হেসে বলে, আপনার পড়ানোর ধরনটা একেবারে আলাদা আর খুবই ভালো। লীলা হেসে তাকে ধন্যবাদ জানায় আর তাদের মধ্যে হালকা কথা হয়। রাতে লীলা তার মায়ের সঙ্গে ফোনে কথা বলে। তার গলায় একটা চাপা কষ্ট ছিল, কারণ সে পরিবারের থেকে দূরে থাকার একাকিত্ব বোধ করছিল। পরের দিন স্কুল ছুটির পর জেসন লীলার কাছে আসে আর বলে তার একটা রচনা লিখতে সাহায্য চাই। তখন লীলা জিজ্ঞেস করে, টপিক কি? জেসন বলে নিজের সম্পর্কে লিখতে হবে। কিন্তু জেসন বলে, আমি নিজের ব্যাপারে কিছু বলতে পারবো না। তখন লীলা বলে, তুমি আমাকে এই কথা শেয়ার করতে পারো? এই কথাগুলো এখানেই সীমিত থাকবে, এতে আমি আমার স্টুডেন্টদের ভালোভাবে বুঝতে পারবো। কিন্তু জেসন কারোর সঙ্গেই নিজের মনের কথা শেয়ার করতে চায় না, তাই সে সেখান থেকে চলে যায়। লীলা তার পেছনে যেতে থাকে, কিন্তু তখনই ইতিহাস শিক্ষিকা এসে বলেন, এই রকম ছাত্রদের দিয়ে কিছুই হবে না। তখন লীলা বলে, আমার কাজ হলো প্রত্যেক ছাত্রকে সঠিকভাবে পড়ানো। পরদিন লীলা ছাত্রদের ফাইল গাড়ছিল। তখন সে জানতে পারে যে জেসন এই স্কুলে নতুন আর তার পড়াশোনার ফলাফল খুবই খারাপ। লীলার জেসনকে খুব চিন্তা হয়, তাই সে তার পারফরমেন্স ভালো করার জন্য তার প্রতি বিশেষ নজর দেওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর স্কুলে ছাত্রছাত্রীরা তাদের লেখা কবিতা শোনায়। জেসনের পালা আসতেই সে তার কবিতা পড়ে শোনায়। তার কবিতায় গভীর কষ্ট আর একরাশ সত্যতা ধরা পড়ে। লীলার কবিতাটা খুব ভালো লাগে। ক্লাস শেষে লীলা জেসনকে বলে, তোমার কবিতাটা দারুণ ছিল, যদি তুমি পড়াশোনায় মন দাও তাহলে তোমার মার্কসও ভালো হবে। এই কথা শুনে জেসন খুব খুশি হয়। পরদিন লীলা যখন স্কুলে থাকে, তখন তার কাছে অ্যান্ড্রু আসার বলে রাতে একটু আড্ডা দিতে পাবে যেতে। লীলা রাজি হয়ে যায়। রাতে দুজনে একসাথে পাবে গিয়ে ড্রিঙ্ক করে, তারপর ডান্স করতে শুরু করে। এখানে জেসনও তার বন্ধুদের সঙ্গে পাবে থাকে। সে লীলাকে এনজয় করতে দেখে বেশ খুশি হয় আর তারও ডান্স শেখার ইচ্ছে জাগে। এরপর লীলা গাড়িতে উঠে সেখান থেকে চলে যায়। পরদিন লীলা দেখে জেসন ক্লাস না করে বাইরে ঘুরছে। এই জিনিসটা তার ভালো লাগে না। পরে যখন জেসন ক্লাসে আসে, লীলা তাকে একা ডেকে বলে, আগামী দিনে যেন তুমি ক্লাস বাদ না দাও। এরপর লীলা তাকে বলে, আমি তোমার জন্য স্কুল শেষে প্রতিদিন 30 মিনিটের একটা এক্সট্রা ক্লাস নিতে চাই, যাতে তুমি তোমার পড়াশোনার সমস্যা ঠিক করতে পারো। জেসন রাজি হয়ে যায়। তারপর থেকে সে লীলার ক্লাস করতে শুরু করে। জেসন লীলার চোখের দিকে তাকিয়ে থাকে। সময়ের সঙ্গে সঙ্গে সে লীলাকে পছন্দ করতে শুরু করে আর তার থেকে চোখ ফেরাতে পারে না। কিন্তু লীলা এটা জানতো না যে জেসন তাকে পছন্দ করে। রাতে লীলা খুবই একা আর বিষণ্ণ বোধ করছিল। তার জীবনে এমন একটা মানুষ দরকার ছিল যে তাকে বুঝতে পারবে। ঠিক সেই সময় জেসন লীলার বাড়িতে আসে। তার নাক দিয়ে রক্ত ঝরছিল, মুখে ছিল আঘাতের দাগ। এই অবস্থা দেখে লীলা তাকে ভেতরে ডেকে নেয়। জেসন বলে, আমি এই অবস্থায় বাড়ি যেতে পারবো না, আমি শুধু একটু নিজেকে পরিষ্কার করে চলে যাব। লীলা তাকে জিজ্ঞেস করে, তোমার এই অবস্থা হলো কিভাবে? জেসন বলে, এটা শুধু একটা ছোটখাটো ঝামেলা ছিল। কিন্তু লীলা বলে, এখন তো বৃষ্টি হচ্ছে, আমি তোমাকে গাড়িতে করে বাড়ি নামিয়ে দেব। জেসন রাজি হয়ে যায় আর দুজনে গাড়িতে বেরিয়ে পড়ে। রাস্তায় লীলা তার পরিবারের কথা জিজ্ঞেস করে, কিন্তু জেসন কিছু বলতে চায় না, কারণ সে নিজের পরিবার সম্পর্কে কাউকে বলতে চায় না। এরপর জেসন তাকে এক জায়গায় নিয়ে যায়। সে গাড়ি থেকে নেমে লীলাকেও বাইরে আসতে বলে। তারা দুজন একসাথে শহর দেখে
যেটা খুব সুন্দর লাগছিল। তখন জেসন বলে, আমি সেদিন তোমাকে পাবে ডান্স করতে দেখেছিলাম, আমি চাই তুমি আমাকে ডান্স শেখাও। সে ডান্স শেখার বাহানায় লীলাকে স্পর্শ করার চেষ্টা করে, কিন্তু লীলা পিছিয়ে যায় আর বলে, এটা ঠিক না, আমরা একজন টিচার আর স্টুডেন্ট, এটা আর কখনো হওয়া উচিত না। তবে কোথাও না কোথাও লীলারও জেসনের সঙ্গে সময় কাটাতে ভালো লাগে, কিন্তু সে সেটা নিজের মনেই চেপে রাখে। এরপর লীলা জেসনকে বাড়িতে নামিয়ে দিয়ে চলে যায়। পরদিন জেসনের মা তার পরীক্ষার রেজাল্ট দেখে। রেজাল্টে দেখা যায় তার নম্বর আগের থেকে অনেক ভালো হয়েছে। এটা দেখে জেসনের মা খুশি হয়ে জেসনকে জিজ্ঞেস করে। তখন জেসন বলে, স্কুলে যে নতুন টিচার এসেছেন উনি আমাকে সাহায্য করেছেন। এটা শুনে তার মা বলে, পরের প্যারেন্ট টিচার মিটিংয়ে আমি তাকে ধন্যবাদ জানাবো। ওদিকে জেসন সোশ্যাল মিডিয়ায় লীলার ছবি দেখছিল। সে এখন লীলার প্রতি বেশ আকৃষ্ট হয়ে গেছে। রাতে লীলা অ্যান্ড্রুর সঙ্গে সেই একই পাবে থাকে। এদিকে জেসনও তার বন্ধুদের সঙ্গে সেই পাবে থাকে, আর সে লীলার দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকে। অ্যান্ড্রু লীলাকে তার আগের স্বামীর ব্যাপারে জিজ্ঞেস করে, তাদের ডিভোর্স কেন হয়েছিল সেই নিয়েও প্রশ্ন করছিল। এইসব প্রশ্নে লীলা অস্বস্তি বোধ করে আর বাথরুমে চলে যায়। তার পেছন পেছন জেসনও চলে যায়। যখন লীলা বাথরুম থেকে বেরিয়ে আসে তখন হঠাৎ জেসন তাকে কিস করে। লীলাও নিজেকে আটকে রাখতে পারে না, সেও তাকে কিস করে, কারণ সেও জেসনের প্রতি আকৃষ্ট হয়ে পড়েছিল। কিন্তু তার মনে হয় এটা ঠিক না। তখন সে তাকে থামিয়ে দেয়। এরপর সে অ্যান্ড্রুর কাছে গিয়ে বলে, আমার মা অসুস্থ, তাকে কিছু জরুরি কথা বলতে হবে, তাই আমাকে এখনই যেতে হবে। এই কথা বলে সে চলে যেতে থাকে আর তার পেছনে জেসনও যায়। এদিকে অ্যান্ড্রুর পাশে ইতিহাসের টিচার এসে দাঁড়ায়, যিনি অ্যান্ড্রুকে পছন্দ করতেন। তিনি বলেন, জেসন তো সবসময় লীলার পেছনে ঘুরে বেড়ায়। ওদিকে লীলার বাড়ির দরজায় জেসন আসে, কিন্তু লীলা তাকে বলে, আমি তোমার সঙ্গে দেখা করতে চাই না, তুমি এখান থেকে চলে যাও। জেসন তখন বলে, আমি শুধু কিছুক্ষণ কথা বলে ক্ষমা চাইতে চাই। এই কথা শুনে লীলা দরজা খুলে দেয়। তখন জেসন তাকে নিজের মনের কথা বলতে শুরু করে, কিন্তু লীলা তাকে মিথ্যে বলে, আমি তোমাকে পছন্দ করি না। তখন জেসন বলে, তুমি যদি আমাকে না চাও তাহলে যখন আমি তোমাকে কিস করেছিলাম তখন তুমি আমায় কিস কেন করলে? এই প্রশ্নে লীলা উত্তর দেয়, ওটা আমার ভুল ছিল। এখানে জেসন তাকে কিস করে, আর এবার লীলা নিজেকে আর আটকাতে পারে না। এখানে লীলা বুঝে যায় সে জেসনকে ভালোবাসতে শুরু করেছে। যদিও তাদের মধ্যে বয়সের অনেক ফারাক ছিল, তবুও তারা দুজনেই একে অপরকে খুব ভালোবাসত। তারা তাদের সম্পর্ক চালিয়ে যায়। লীলা জেসনকে বলে, এই ব্যাপারে তুমি কাউকে কিছু বলবে না। জেসন রাজি হয়ে যায়। এরপর লীলা তাকে বলে, আমাদের মধ্যে যা হয়েছে তা আর কখনো হবে না। এই কথা শুনে জেসন হেসে ফেলে। এরপর জেসন আবার সেই লোকেদের কাছে যায় যাদের থেকে সে ড্রাগ নিয়ে সাপ্লাই করে। তারা এবার তাকে আরও বেশি ড্রাগ সাপ্লাই করতে বলে। ওদিকে লীলা স্কুলে ছিল, তখন তার কাছে ইতিহাসের টিচার আসে আর বলে, আমি অ্যান্ড্রুকে পছন্দ করি, তাই তুমি তার থেকে একটু দূরে থেকো। এরপর লীলা জেসনের এক্সট্রা ক্লাস নিচ্ছিল। এই সময় জেসন তাকে কিস করার চেষ্টা করে, কিন্তু লীলা সঙ্গে সঙ্গে তাকে থামিয়ে দেয় আর বলে, আমরা এমন কারোর সামনে করতে পারি না, আর কেউ যেন আমাদের ব্যাপারে কিছু না জানে। জেসন তার কথা মেনে নেয় আর বলে, তুমি চোখ বন্ধ করো। লীলা চোখ বন্ধ করে। তখন জেসন তাকে একটা চেইন উপহার দেয়। এটা দেখে লীলা খুব খুশি হয়। রাতে লীলা তার মাকে ফোন করে জানায় যে সে একজনকে পছন্দ করে, কিন্তু সেই ছেলে তার থেকে বয়সে ছোট। তার মা চায় লীলা এমন কাউকে বিয়ে করুক যে তাকে সত্যি খুশি রাখতে পারবে। পরদিন লীলা জেসনের সঙ্গে ঘুরতে যায়। তারা একটা ঝিলের ধারে সময় কাটায় আর খুব মজা করে। জেসন তার ফোন দিয়ে লীলার সঙ্গে কিছু ছবি তোলে। এই সময় জেসন লীলাকে জিজ্ঞেস করে, তুমি এই শহরে কেন এলে? তখন লীলা বলে, আমার বিয়ের পর আমার স্বামী আমার উপরে হাত তুলতো, তাই আমি ডিভোর্স নিয়ে নতুন করে শুরু করার জন্য এখানে চলে এসেছি। এই কথা শুনে জেসনের খুব খারাপ লাগে। সে লীলাকে বলে, আমি কখনো তোমাকে কষ্ট দেব না। এরপর দুজনেই ঘুরে নিজ নিজে বাড়িতে ফিরে যায়। জেসন যখন ঘরে গিয়ে শাওয়ার নিচ্ছিল তখন তার মা জেসনের ফোন চেক করে, আর সেখানেই সে দেখে লীলা আর জেসনের একসাথে তোলা কিছু ছবি। পরদিন স্কুলে পেরেন্ট টিচার মিটিং হয়। লীলা অ্যান্ড্রুর কাছে ফাইল নিতে যায়। অ্যান্ড্রু তাকে ফাইল দেয় আর বলে, আমরা তো ভালো বন্ধু, আর যদি তুমি এই সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে চাও তাহলে আমায় বলো, আমি সব সময় তোমার পাশে আছি। এই কথার জবাবে লীলা কিছু না বলেই সেখান থেকে চলে যায়। এই সময় জেসনের মা দূর থেকে দেখে যে লীলা অন্য অভিভাবকদের সঙ্গে কথা বলছে, তখন তার মন আরো খারাপ হয়ে যায়, কারণ সে জেসনের ফোনে লীলা আর জেসনের ছবি দেখে বুঝে গিয়েছিল যে তারা একে অপরকে ভালোবাসে। এরপর
জেসনের মা লীলাকে ডেকে জেসনের কথা বলতে গিয়ে রেগে যায়। সে লীলাকে বলে, আমি আমার ছেলেকে এই স্কুলে ভর্তি করিয়েছি যেন সে ভালো করে পড়াশোনা করতে পারে, কিন্তু সে তোমার সঙ্গে সময় নষ্ট করছে। এই কারণেই সে বলে, ভালো হয় যদি তুমি আমার ছেলেকে ছেড়ে দাও, না হলে এরপর যা হবে সেটা তোমার জন্য ভালো হবে না। এই বলে সে রেগে গিয়ে সেখান থেকে চলে যায়। জেসনের মাকে রাগ করে চলে যেতে দেখে প্রিন্সিপাল লীলাকে জিজ্ঞেস করে, কি হলো? তখন লীলা বলে, তিনি একটু তাড়াই ছিলেন তাই চলে গেলেন। এই সময় ইতিহাসের টিচারও লীলার দিকেই তাকিয়েছিল। তিনিও বুঝে যান জেসন আর লীলার মধ্যে কিছু একটা চলছে। রাতে যখন জেসন বাড়ি ফিরে আসে তখন তার মা তাকে লীলার ব্যাপারে জিজ্ঞেস করে। তখন জেসন বলে, আমি ওকে ভালোবাসি। কিন্তু তার মা বলে, তুমি এই সম্পর্ক এখানেই শেষ করে দাও। জেসনের মা মনে করছিল লীলা তার ছেলের সুযোগ নিচ্ছে, কিন্তু জেসন বোঝাতে চায় যে সেটা একেবারেই সত্যি না। এই নিয়ে তাদের মধ্যে তুমুল ঝগড়া হয়। অবশেষে জেসন রেগে গিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। ওদিকে লীলা ফোনে তার মায়ের সঙ্গে কথা বলে আর জানিয়ে দেয় যে কম বয়সী ছেলেটার কথা সে বলছিল সে আসলে ওর স্টুডেন্ট। এটা শুনে ওর মা খুব রেগে যায় আর বলে এই সম্পর্কটা এখনই শেষ করে দিতে। ঠিক তখনই জেসন লীলার কাছে আসে। লীলা রেগে গিয়ে বলে, তোমার মা আমাদের সম্পর্কের কথা জেনে গেছে, তুমি আমাকে আগেই কেন জানালে না? জেসন বলে, আমি নিজেও আজকেই জানলাম। তখন লীলা বলে, তুমি এখান থেকে চলে যাও, যদি স্কুলে এই কথা কেউ জানে তাহলে আমায় স্কুল থেকে বের করে দেবে। জেসন চলে যায়, কিন্তু কিছুক্ষণ পর ফুল নিয়ে ফিরে আসে আর লীলার কাছে ক্ষমা চায়। লীলা ওকে মাফ করে দেয়। এরপর জেসন লীলার সঙ্গে রাতটা কাটায়। পরের দিন সকালে ওরা কথা বলছিল যে খুব তাড়াতাড়ি সবাই তাদের সম্পর্কে জেনে যাবে। লীলা বলে, আমাদের কিছু একটা করতে হবে। জেসন বলে, আমি কিছু টাকা জমিয়ে রেখেছি, আমরা চাইলে এখান থেকে পালিয়ে যেতে পারি, কোনো অসুবিধা হবে না। কিন্তু লীলা এই প্ল্যানে রাজি হয় না। পরদিন যখন লীলা স্কুলে ছিল আর জেসন ওর হাত ধরে কথা বলছিল তখন অ্যান্ড্রু এটা দেখে খুব রেগে যায়। তখন ওর পুরোপুরি পরিষ্কার হয়ে যায় যে জেসন কেন সবসময় লীলার পেছনে ঘুরত। এরপর লীলার স্কুলে কাজ করতে করতে অনেক দেরি হয়ে যায়। তখন অ্যান্ড্রু সুযোগ দেখে লীলার কাছে আসে আর তার সাথে খারাপ আচরণ করে। এই ঘটনার পর লীলা খুব ভেঙে পড়ে। অ্যান্ড্রু যা করলো সেটা সে কোনোদিন কল্পনাও করেনি। তখন জেসন ওর কাছে আসে আর লীলা সবকিছু খুলে বলে। এটা শুনে জেসন রেগে গিয়ে বলে, তুমি পুলিশের কাছে যাও। কিন্তু লীলা বলে, অ্যান্ড্রু আমাকে হুমকি দিয়েছে, যদি আমি পুলিশে যাই তাহলে সে আমাদের সম্পর্কের কথা সবাইকে জানিয়ে দেবে। পরদিন জেসন যখন স্কুলে যায় তখন সে অ্যান্ড্রুকে দেখে খুব রেগে যায় আর ওর উপর চড়াও হয়। এরপর কিছু সময়ের মধ্যে পুলিশ এসে জেসনকে ধরে নিয়ে যায়। পুলিশ স্টেশনের বাইরে লীলা বসেছিল। তখন জেসনের মা আসে আর ছেলেকে ছাড়িয়ে নিয়ে যায়। তারপর সে লীলাকে দেখে রেগে গিয়ে বলে, আমার ছেলের থেকে তুমি দূরে থাকো। এরপর লীলা ক্লাসে খুব মনমরা হয়ে বসেছিল আর জেসনের কথা ভাবছিল। রাতে লীলা অ্যান্ড্রুকে বলে, স্কুলের সিসিটিভিতে সব রেকর্ড হয়েছে, তুমি আমার সঙ্গে যা করেছো সব ধরা পড়েছে। তখন লীলা ওকে হুমকি দেয়, যদি তুমি চাও আমি পুলিশের কাছে না যাই তাহলে জেসনের ওপর করা কেসটা তুলে নিতে হবে। অ্যান্ড্রু বাধ্য হয়ে রাজি হয়ে যায়। পরদিন জেসন লীলার বাড়ি আসে। তখন লীলা বলে, আমি এই শহর ছেড়ে একা চলে যাচ্ছি, আমি বুঝে গেছি আমাদের সম্পর্কটা ভুল ছিল আর এটা আর চালানো যাবে না। সে আরো যোগ করে, তোমার সব ভুলে গিয়ে তোমার নিজের জীবনে এগিয়ে যেতে হবে। এই কথা শুনে জেসন পুরোপুরি ভেঙে পড়ে, কান্নায় ভেঙে পড়ে আর বাড়ি ফিরে যায়। সে তার মায়ের কাছে গিয়ে সবকিছু বলে আর মায়ের কোলেই শান্তি খোঁজে। এইদিকে লীলা শহর ছেড়ে চলে যায় আর এখানেই সিনেমার গল্প শেষ হয়। বন্ধুরা, যদি আপনারা জেসনের জায়গায় থাকতেন তাহলে কি লীলার সঙ্গে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিতেন? আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো লাগলে লাইক আর শেয়ার করুন আর সিনেমার এক্সপ্লেনেশনের জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন যাতে পরের ভিডিওগুলো মিস না হয়। ততক্ষণ পর্যন্ত বাই বাই।